রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং। পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়। বাংলাদেশ দিন শেষে ১০ রানে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রান থেকে ২৬৪ রানে পিছিয়ে আছে। পাকিস্তানের ইনিংস শুরু হয় বিপর্যয়ের মধ্যে। আবদুল্লাহ শফিক আউট হয়ে যান তাসকিন আহমেদের করা বলে, ধরা পড়েন লিটন দাসের হাতে। এরপর পাকিস্তানের দুই ওপেনার শাইম আয়ুব এবং শান মাসুদ একটি উল্লেখযোগ্য পার্টনারশিপ গড়েন। শাইম আয়ুব ৫৮ রান করেন ১১০ বলে এবং শান মাসুদ ৫৭ রান করেন ৬৯ বলে, কিন্তু দুজনেই দ্রুত পরপর আউট হন। বাবর আজমের ব্যাটিংও বড় কিছু করতে পারেনি। তিনি ৩১ রান করে সাকিব আল হাসানের বলে আউট হন। এরপর পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্বপূর্ণ ইনিংস খেললেও তারা বড় স্কোর গড়তে পারেননি। সৌদ শাকিল ১৬ রান, মোহাম্মদ রিজওয়ান ২৯ রান এবং সালমান আগা ৫৪ রান করেন। সালমান আগা যদিও শেষ দিকে আক্রমণাত্মক খেলেন, তবু তিনি আউট হন। বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ সবচেয়ে সফল ছিলেন। তিনি ২২.১ ওভারে ৬১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ১৭ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এবং সাকিব আল হাসান ১৭ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। রাহিদ রানা ১৫ ওভারে ৫৮ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন। বাংলাদেশ ২ ওভার ব্যাট করার পর ১০ রান সংগ্রহ করেছে এবং এখনও পর্যন্ত কোনো উইকেট হারায়নি। সাদমান ইসলাম ৬ রান করেছেন ৯ বলে এবং জাকির হাসান এখনও কোনো রান করতে পারেননি। দুই ওপেনার বাংলাদেশকে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছেন। আজকের খেলার পর বাংলাদেশ পরবর্তী দিনগুলোতে জয়ের আশা করতেই পারে। পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রান বেশ কিছুটা রানের লিড গড়ে দিলেও সেটা বাংলাদেশের পক্ষে টার্গেট চেস করা সম্ভব। তাই বাংলাদেশকে ব্যাটিংয়ে অবশ্যই শক্তিশালী এবং টেকসই পারফরম্যান্স করতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পরবর্তী দিনটি গুরুত্বপূর্ণ হবে। তাদের অবশ্যই প্রথম ইনিংসে একটি বড় স্কোর গড়তে হবে, যাতে করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা যায়। এই ম্যাচটি এখনও অনেকটাই উন্মুক্ত এবং বাংলাদেশ দল তাদের স্কিল ও কৌশল দিয়ে ম্যাচের পারদর্শিতা পরিবর্তন করতে পারে। যতই চ্যালেঞ্জিং হোক না কেন, বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ তাদের শক্তি প্রমাণ করার। খেলাটি আরও উত্তেজনাপূর্ণ হবে যখন বাংলাদেশ পরবর্তী দিন খেলা শুরু করবে।